আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই এটা পড়ে যাবি? হ্যাঁ না যাবি না মানে নেটে ধর। এটা আবার কি রয়েছে? দেখ না, ফর্মাল চুড়িদার। চাঁদ তেরি, জন্তুটাকে কি এতক্ষণ স্বপ্নে দেখছিলাম? কি রে, ভূত দেখার মতো চমকে উঠছিস কেন? আমি একটু ঘেঁটে গেছিলাম। হায়, তোর প্রেজেন্টেশন বানানো হয়ে গেছে? আমি এসেছি একটা অন্য দরকারের লিগে। কি দরকার? থ্যাংক ইউ ফর এভরিথিং রান। তোর মতো বন্ধুকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার কাছে লাই রে। শুধু বন্ধুত্বের স্মারক হিসেবে এই সোয়েটারটা তোর লিগে বানাইছি। ধর। তুই এটাই দুদিন ধরে বুনছিলি না? আর তুই দুদিন ধরে আমার উপর নজর রাখছিলি। হ্যাঁ, পছন্দ হয়েছে তোর রায়ন? খুব পছন্দ হয়েছে, ভেরি নাইস। থ্যাংক ইউ জন্তু, তুই নিজে হাতে বুনলি আমার জন্য। আচ্ছা রায়ন, তোকে একটা কথা শুধাবো? কর না। কি পাওয়ার লিগে এত দৌড়াচ্ছিস বল দেখিনি? মানে কি পেতে চাস তুই? নাম্বার 1 হওয়ার লিগে তো এই দৌড়টা লয় তোর। বল না রে। দেখলি তো জন্তু, আসল রূপটা দেখিয়ে দিলি। এর জন্য তুই গিফট দিতে এসিস না? হ্যাঁ, তুই যা এখান থেকে, তুই যা এখান থেকে। তোর গিফটও দেবো না, তোকে কিছু জানতেও দেবো না। তোর প্রশংসা করাই ভুল হয়েছে। তুই পালা, তুই যা এখান থেকে, তুই যা জন্তু, যা যা যা। সরি জন্তু, আমি তোকে সবটা বলতে পারবো না। তোকে বললেই আমার কাছ থেকে সবটা হারিয়ে যাবে। একটা আশা নিয়ে বেঁচে আছি, সেটাও শেষ হয়ে যাবে। তাই পারুল চক্রবর্তী যা ভাবে, ওর ওই ভাবনার সাথে কিন্তু ওর কাছের মানুষেরা জড়ায় জাপটে থাকে। তুইও ভাব সেভাবে, মাথা খাটা। ইয়েস 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 ইয়েস, আমি আমার প্রেজেন্টেশনের আইডিয়া পেয়ে গেছি। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পারুল, থ্যাংক ইউ। তোকে হারানোর অস্ত্র তুই নিজেই আমার হাতে তুলে দিলি রে। দেখ অস্ত্র দিয়ে কি করে আমি তোকে ঘায়েল করি। ইয়েস ইয়েস ইয়েস। কি বুঝলে আমার ভাবনাটা? আমি না এইভাবে সাজাচ্ছি, তাহলে ঠিক আছে না? এটা তো দারুণ আইডিয়া পারুল। বলছো? ডেফিনেটলি তোমার এই আইডিয়া অ্যাপ্রিশিয়েটেড হবেই। দেখো কার বুন সেইটা দেখতে হবে তো। অমনি না, সব সময় নিজের ক্রেডিট নেওয়া। এই পারুল, বলছি ভাই কি ভাবছে গো? ও কি ভাবছে সে কি আমাকে বলবে বলে তোমার মনে হয় রুকু দিদি? আর ওর মনের ভেতর কি চলছে তা যদি আমি জানতাম তাহলে তো হয়েই যেত, তাই না? সত্যি এদের কপালটা দেখো একবার, ইউনিভার্সিটি ছেড়ে বেরিয়ে গেল তবু এদের কম্পিটিশনটা থামছে না। দাদা, ও না শুধু কম্পিটিশন জিতবার লিগে নামে নাই, জানো তো, ও কিছু একটা পাবার লিগে নেমেছে।
আচ্ছা রঘু দিদি কি এমন হতে পারে বলো দেখিনি? নো আইডিয়া পারুল, আমি তো এটাই ভাবতে পারছি না যে ভাই কিছু পাওয়ার জন্য দৌড়াচ্ছে। আচ্ছা পারুল শোনো, যাকে তুমি শোনো, তুমি যখন অফিসের দায়িত্ব নিয়েইছো নিজেকে কিন্তু প্রুফ করতেই হবে। আমি তোমাকে রাত্রিবেলা সব মেল পাঠিয়ে দেবো, তুমি তোমার পছন্দ মতো ইউজ করে নিও, কেমন? আর শোনো না পারুল, বলছি তুমি তোমার প্রেজেন্টেশনটা রেডি হয়ে যাওয়ার পর একবার আমায় পাঠাবে গো। ঠিক আছে, কিন্তু তুমি কি করবে রঘু দিদি? বলি আমাদের গায়ে তন্তুসজ্জা বলে একটা ব্যবসা তো আছে নাকি, আমি তন্তুসজ্জায় ওই আইডিয়াটা নিয়ে কাজ করতে চাই। বাবা রঘু দিদি, আচ্ছা বেশ বেশ, আমি পাঠাই দেবো, কেমন? তুমি দেখে নিও। সত্যি বোন, এই শালাবাবু কি প্রেজেন্টেশন দেবে সেই তো জানি নাই, কিন্তু আমার বোন আর বউ যেখানে একসাথে মিশে গেছে সেইখানে রায়ানের একেবারে দাঁড়াবার উপায় না, এবার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই দেখো ছেলের কাণ্ড, সারা দিন ধরে ব্যস্ত অথচ জল খাওয়ার কথা মনে নেই। এনেও খাও। থ্যাংক ইউ বৌদি, সত্যি তোমার সব দিকে নজর থাকে, ইউ আর দি বেস্ট। এই আমি কিন্তু রেডি, তোর হয়ে গেছে তো? চল। তুই পড়ে যাবি? হ্যাঁ। না যাবি না মানে? নেড়ে ধর, এটা আবার কি রয়েছে? দেখ না। ফর্মাল চুড়িদার, কেন কিনতে গেছিস তুই এসব? আমার এই সালবার কামিজে কি অসুবিধা রয়েছে? কি খারাপ রয়েছে এটা? এটা আমার আইডেন্টিটি বটে, আমি কিছুতে এটা বদলাবো না। আমার লড়াই এটাই, আর আমি এটা পরেই অফিসে যাব। জন্তু, তোর আইডেন্টিটি তোর কাজ, তোর বেশভূষা নয়। বেশি ঘাটতারামো না করে পড় তো। এটাকে ফ্রিডম অফ চয়েস বলে রে তীরপিণ্ডে। কোনো মানুষ তার ইচ্ছে মতো জামা কাপড় পরতেই পারে, তার চয়েস অফ কালার থাকতেই পারে, সে একটু বেশি রঙিন জিনিসপত্রও পরতে পারে, কিন্তু কে কি রকমের জামা কাপড় পরবে সেটা অফিস ঠিক করতে পারে লাই রে। তুই আমার একটা সত্যি কথা বল দেখিনি, তোর ওকে ওই সিইও ম্যাডামের রোগ লেগে গেল নাকি রে? ভাবছিস আজ প্রেজেন্টেশন আছে বলে নিজেদেরকে একদম উদের মতো সাজায় তৈরি করে যেতে হবে নাকি? আরে তুই সবকিছু এত কমপ্লিকেট করিস কেন বলতো? কোনো প্রেজেন্টেশন নয়। আমার তোকে এই চুড়িদারে দেখতে ইচ্ছে করছে তাই। পড়। কি কি বললি? হ্যাঁ মানে এতদিন ধরে তোকে ইউনিভার্সিটিতে এক সালোয়ারে দেখতে দেখতে না আমি বোর হয়ে গেছি, তাই তোকে আমি গিফট দিলাম। আমার জন্য একদিন পর। তাড়াতাড়ি রেডি হয়ে আয়। তুই যখন নিজের মুখে বলেছিস আমি ঠিক এটা পড়বো রান।